আজকে আমি তেঁতুলের আইসক্রিম বানিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। খাঁচিগুলো খুলে রাখি। নমস্কার বন্ধুরা, টুটুলদি রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। গাছের নতুন পাকা তেঁতুল দিয়ে আপনাদের আইসক্রিম বানিয়ে আমি দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তেঁতুলের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আমাদের গাছের পাকা তেঁতুল, কত সুন্দর তেঁতুলটা। এইভাবে সব তেঁতুলগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তেঁতুলটা আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি একটু। তেঁতুলটা একটু ভিজতে থাক, ততক্ষণকে আমি আইসক্রিমের খাপে জলটা আমি মেপে নিচ্ছি। এবার এই জায়গাটাতে আমি ঢেলে নিচ্ছি। তেঁতুলটা আমি একটু চটকে নিচ্ছি। মাড়িটা আমি বের করে নেব। এবারে আমি এরকম ভাবে নিংড়ে নিচ্ছি। কড়াটা আমি বসিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সেই জলটা মেপে রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি তেঁতুল গোলাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বিট নুনটা আমি দিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টি হওয়ার জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে দেব। এবার পরিমাণ মতো আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, যাতে আইসক্রিমটা একটু খাস্তা হয়, তার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো চিনিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। অনেকটাই ঘন হয়ে গেছে। আইসক্রিমটা দেখতে ভালো লাগার জন্য একটু ফুড কালার ব্যবহার করছি। নাড়িয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করার জন্য ঢেলে নিচ্ছি। এইভাবে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি আইসক্রিমের খাপে ভরে দিচ্ছি। এবার ঢাকাগুলো লাগিয়ে দিচ্ছি।
খাঁচিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ফ্রিজে রেখে দেবো। 10 ঘন্টা পরে আপনাদের খুলে দেখাবো কেমন আইসক্রিমটা হয়েছে। তেঁতুলের আইসক্রিমটা বসিয়েছিলাম ফ্রিজে, নিয়ে চলে আসছি। এবার খুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। এবার একটু উপর দিয়ে জল দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি খুলে যাবে। পেছনটা উল্টিয়ে এই পেছন দিকেও জল দিয়ে দিচ্ছি। জলটা ফেলে দাও। এবার খুলে দেখি খোলা যায় কিনা। কত সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর বসেছে, একটুও গলে যায়নি। এই তেঁতুলের আইসক্রিমটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত। বটিটা না নিজে তো